আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিনা আক্তার রোজি। সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খলিলুর রহমান বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহ নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। ঈদ উল আজহার টানা ছুটিতে কক্সবাজারে ৭০০ কোটি টাকারও বেশি ব্যবসা হওয়ার আশা করছেন এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঈদের দীর্ঘ এই ছুটিতে বিপুল পর্যটক সমাগমে সমুদ্র সৈকত এখন জমজমাট, যা এই শহরে বর্ষা মৌসুমের আগেই পর্যটন নির্ভর অর্থনীতিতে ফিরিয়ে এনেছে নতুন প্রাণ। হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির তথ্য মতে কক্সবাজারে ৫০০টিরও বেশি হোটেল মোটেল রিসোর্ট কটেজ ও গেস্ট হাউস রয়েছে। ১৯ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে ৭০,০০০-এর বেশি পর্যটক কক্সবাজারে আসবেন। সব মিলিয়ে এবারের ঈদে মোট পর্যটকের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তারা। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী বলেন, এবার অন্তত ৭০০ কোটি টাকার ব্যবসা হতে পারে। কেবল হোটেল নয়, রেস্টুরেন্ট, দোকানপাট, বিচ অ্যাক্টিভিটিস, লোকাল ট্রান্সপোর্ট এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও জমজমাট ব্যবসা হচ্ছে বলে জানান তিনি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, মোবাইল ইউনিট ও লাইফগার্ড সদস্যরা। এছাড়া পর্যটক হয়রানি রোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এদিকে ঈদের টানা ১০ দিনের ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসু নাগরিকেরা সমুদ্রের পাশাপাশি রামুর ঐতিহ্যবাহী বৌদ্ধবিহার, ১০০ ফুট দীর্ঘ গৌতম বুদ্ধের মূর্তি ও রাবার বাগানে ভিড় করছেন। ঘুরতে আসা অনেক পর্যটক রামুর ১০০ ফিট দীর্ঘ গৌতম বুদ্ধের মূর্তি দেখে বিমোহিত। তারা জানান, সমুদ্র সৈকতের বাইরেও যে কক্সবাজারে এত সুন্দর জায়গা আছে তা না দেখলে বোঝা যেত না। কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশিম শিকদার বলেন, কক্সবাজারে এখন লাখো পর্যটকের ভিড়। অধিকাংশ পর্যটক সৈকতের পাশাপাশি বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন। এছাড়া জেলার নানা মনোরম স্থানে পর্যটকরা ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন আনন্দের সাথে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। গতকাল পিএমখালী ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফে ইয়াসমিন চৌধুরী। এ সময় স্থানীয় পাতলি খালের দুই পারে প্রায় ৩৫০টি কৃষ্ণচূড়া, জাকারেন্ডা, সোনালু ফুলের গাছ রোপণ করা হয়। গাছ রোপণকালে পিএমখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল্লাহ, ইউপি সদস্য সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রোপণকৃত গাছ সংরক্ষণে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন সদর ইউএনও। কুতুবদিয়ায় একদিনে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুর থেকে ১ ঘণ্টার ব্যবধানে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ২টি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। মারা যাওয়া শিশুরা হল বড়ঘোপ আমজাখালী গ্রামের রকনুজ্জামানের মেয়ে রাফা, একই গ্রামের জসিমউদ্দিনের ছেলে তাসিফ এবং উত্তর বড়ঘোপ গ্রামের মোহাম্মদ দেলোয়ারের মেয়ে তুহিন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গতকাল দুপুরে রাফা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর একই গ্রামের তাসিফ এবং তুহিন একইভাবে পুকুরে পড়ে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক মোহাম্মদ আরমান হোসেন বলেন, প্রায় প্রতিটি বাড়ির পাশে পুকুর বা ডোবা রয়েছে। অভিভাবকরা সচেতন না হলে এ ধরনের মৃত্যুর ঘটনা রোধ করা কঠিন হবে। রামুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বালুসহ এক্সকাভেটর ও ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক 2 ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল দক্ষিণ মিঠাছড়ির উমখালি এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে এলাকার কিছু ব্যক্তি পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ সময় এমন খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযানে নামে। এদিকে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত বালু, ড্রেজার মেশিন ও এক্সকেভেটর স্পট নিলামে সরকারিভাবে বিক্রি করা হয়। এ সময় আটক এক ব্যক্তিকে 7 দিন ও এক ব্যক্তিকে 15 দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর 12টা 22 মিনিটে, চলবে সন্ধ্যে 6টা 50 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।